আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যার চা নাস্তা রাহা রেডি করতেছে। আলু ভাইজা নিচ্ছে, আলুর দম বানাবে আর হচ্ছে লুচি বানাবে। তো আটা কিছুটা ডো করে রাখছে আর এই যে চাটা রেডি করছে। চা, আলু তো আগেই ভাজছে আর এখানে আলু কষানোর জন্য মশলা কষাইতেছে। আলুর দম আর লুচি এটা রাহা খুব ভালো বানাইতে পারে। যখনই লুচি বানায় এই খাবারটা রাহাই সবসময় রেডি করে। তো আজকে আমরা বাসায় ছিলাম না, আমরা একটু বাইরে গেছিলাম। রিদিও বাসায় নাই, রিদি গেছে পড়াইতে। আর এখন রাহা একা একা এই সব কিছু কাটা বাছা করে নাস্তা বানাইতেছে। আলুর দমের জন্য আলুটা সিদ্ধ করেও নেওয়া যায়। রাহা আলুটাকে অবশ্য তেলের মধ্যে ভাইজা নিচ্ছে, এটার টেস্টটা একটু অন্যরকম লাগবে। লুচি এখনো বানাই নাই, লুচি বানানোর সময় আবার আসতেছি, আপাতত বিরতি। এই হচ্ছে লুচি। রাহা অবশ্য লুচিটা অনেক মজা করে বানাইতে পারে। আমি কখনো লুচি বানাই নাই, চেষ্টা করি নাই। রাহা যেহেতু বানায় এজন্য আমি আর চেষ্টা করি নাই। যখনই খাওয়ার ইচ্ছা হয় তখন রাহা বানায়। আলুর দমটা হয়ে গেছে, আর একটু ঝোলটা আর একটু গাঢ় হবে। রিদি আর আপনাদের ভাইয়ার অবশ্য ঝোল পছন্দ, তাদের আবার খাওয়ার সময় এই ঝোলটাই বেশি পছন্দ, বেশি শুকানো যাবে না। একদম বালিশের মতো ফুলা ফুলা লুচি, ইয়াম্মি, খেতেও অনেক মজাদার। লুচি আর হচ্ছে আলুর দমটাও কমপ্লিট হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এই যে সবগুলা একদম ফুলা ফুলা বালিশের মতো ফুলে ফুলে একদম টুকটুপা হয়ে গেছে। কি পরিমাণ ফুলছে, একদম বালিশ বা কুশন কুশন হয়ে গেছে। একদম মচমচা হয় যখন ফুলে, টেস্টটাও খুব মজা। এই তো লুচিগুলো ভাজা কমপ্লিট, আর সাথে হচ্ছে আলুর দম। এই ছিল আজকের সন্ধ্যার নাস্তা। চা এখনো চুলায় আছে। সবাই ভালো থাকবেন, আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।